হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটা গাড়ির স্টার্টিং সিটে বসার পর পারফেক্ট ড্রাইভিং করার জন্য বা সুন্দরভাবে গাড়িটা চালানোর জন্য যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটা আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, অথবা নতুন ড্রাইভার হয়ে থাকেন, অথবা গাড়ি চালানো শিখতে চান, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে স্টার্টিং সিটে বসার পর প্রথম এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি হচ্ছে সঠিকভাবে হচ্ছে সামনে পিছনে কোনোভাবেই দেখতে পাবেন না এবং কিন্তু আপনি সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং অ্যাডজাস্ট করার ভিতরে কি কি আছে, ধরেন হচ্ছে এক নম্বরে লুকিং গ্লাস, অবশ্যই হচ্ছে দুই পাশে দুটো লুকিং গ্লাস, এই উপরের লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সিটটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। স্টারিং হুইল, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই স্টারিং হুইলটা যে অ্যাডজাস্ট করা যায় এবং কিভাবে করা যায় এটা অনেকেই জানে না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এই জিনিসগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে একটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে দেখাতে চাই হচ্ছে সিট। বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে সিটটা হচ্ছে আপনি স্টার্টিং সিটে বসার পরে আপনি কিভাবে হচ্ছে সিটটা অ্যাডজাস্ট করবেন। আপনি যদি শর্ট হয়ে থাকেন তাহলে কিন্তু সিটটা হচ্ছে সামনের দিকে নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গা চাপ দিয়ে এই যে এভাবে হচ্ছে সামনের দিকে নিয়ে যাবেন, এভাবে হচ্ছে সামনের দিকে নিয়ে যাবেন। আবার যদি পিছনে নেওয়ার প্রয়োজন হয়, আপনি যদি লম্বা হন তখন কিন্তু পিছনে নেওয়ার প্রয়োজন হবে, তখন কিন্তু অবশ্যই ঠিক একইভাবে চাপ দিয়ে আপনি পিছনে নিয়ে যাবেন। আবার এই যে দেখেন, আমার যেটার সাথে আমি হেলান দিয়ে আছি এটাও কিন্তু সামনে বা পিছনে নেওয়া যায়। এই যে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে উপরে যে পিছনে চলে যাবে, আপনি চাইলে একদম শুয়ে পড়তে পারবেন এভাবে। হ্যাঁ, আবার যতটুকু আপনার প্রয়োজন আপনার চাইলে সামনেও নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে সিট অ্যাডজাস্ট করার দুই পাশে দুইটা সুই থাকে। আপনি এই নিচে থাকে হচ্ছে একটা রড, আর এই পাশে একটা সুইচের মতো আছে, হাতলের মতো, যেটা হচ্ছে ধরে আপনি টান দিলেই কিন্তু সিটটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সিটটা ছিল। এবার দেখাচ্ছি স্টারিং হুইলটা। স্টারিং হুইলটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে আপনি সিটে মানে অ্যাডজাস্ট করে নেবেন, এরপর হচ্ছে যাতে আপনি সুন্দরভাবে সিটে বসার পরে হচ্ছে স্টারিং হুইলটা ঘোরাতে পারেন বা আপনি কন্ট্রোল করতে পারেন, সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন, অনেক সময় দেখা গেছে অনেকে শর্ট হয়ে থাকে, শর্ট হলে কিন্তু স্টারিং হুইলটা একটু নিচে নামানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে, জাস্ট এই যে আমি চাপ দিলাম, আস্তে কিন্তু এই যে দেখেন আমার স্টার্টিং হুইল কিন্তু এখন এই যে আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, আপনি উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনি আপনার সুবিধা মতো করে নিতে পারবেন। এটা কিন্তু অনেকেই জানে না বন্ধুরা। এই সুইচটা যেহেতু হচ্ছে স্টার্টিং হুইলের নিচের দিকে থাকে, এই যে দেখেন স্টার্টিং হুইলের নিচের দিকে থাকে, যার জন্য হচ্ছে এটা অনেকেই জানে না বা দেখে না, এবং দেখলেও বা বুঝতে পারে না যেটা দিয়ে কি করা যায়। ঠিক একইভাবে যদি আপনি আবার হচ্ছে আপনার যখন অ্যাডজাস্ট করা হয়ে যাবে আপনার পজিশন অনুসারে, তখন কিন্তু আপনি আবার এই সুইচটা হচ্ছে ঠিক এভাবে উপরের দিকে টান দিয়ে এটা লক করে দিবেন। বন্ধুরা, এই যে আমার অ্যাডজাস্ট হয়ে গেল স্টার্টিং হুইল এবং সিট। বন্ধুরা, 3 নম্বরে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে লুকিং গ্লাস, মানে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার জন্য যে সুইচ, সেই সুইচগুলো কিন্তু এই যে স্টার্টিং হুইলের ঠিক ডান পাশে থাকে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিঙ্গেল, এই সুইচটা হচ্ছে যদি আমি চাপ দিই তাহলে হচ্ছে এই যে দেখেন আমি চাপ দিলাম, আস্তে কিন্তু আমার লুকিং গ্লাস এই যে খুলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন বন্ধুরা, আমার লুকিং গ্লাস কিন্তু খুলে গেছে। ঠিক একই ভাবে যদি আমি এই সুইচটা আবার চাপ দিই তাহলে কিন্তু এই যে দেখেন লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে লুকিং গ্লাস মানে খোলা এবং বন্ধ করার সুইচ। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এল আর আর কি? হ্যাঁ ভাই, এই এল হচ্ছে গিয়ে লেফট আর আর হচ্ছে রাইট। মানে এই এল আর আর, এই দুটো হচ্ছে লেফট এবং রাইট, এই দুইটা দিয়ে হচ্ছে আপনি লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, কিভাবে অ্যাডজাস্ট করতে পারবেন? এই যে নিচের দেখেন এই যে মিরর লেখা আছে, মিরর, মিরর অর্থ হচ্ছে লুকিং গ্লাস বা আয়না, আপনি যেটা বলতে পারেন। তো বন্ধুরা, এইটা দিয়ে এখন ধরেন আপনি এই রাইট মানে যখন হচ্ছে আপনার ডান পাশের লুকিং গ্লাসটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, তখন হচ্ছে আপনি এই যে রাইট সাইডে আগে চাপ দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না বন্ধুরা। এই যে রাইট মানে এই যে দেখেন আমি এই পাশে চাপ দিলাম, এখন যদি হচ্ছে আমি এই লুকিং গ্লাসটা ডান পাশের লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করতে চাই তাহলে হচ্ছে ধরেন লুকিং গ্লাসটা একটু নিচে নামাতে হবে, তাহলে নিচে, উপরে নিতে হলে একটু উপরে, আর ডান দিকে নিতে হলে ডান দিকে, বাম দিকে নিতে হলে বাম দিকে। আমি যদি একটু চাপ দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এই যে দেখেন এই যে আমি চাপ দিতেছি, এই যে ডান দিকে চাপ দিতেছি আর ডান দিকে যাচ্ছে, বাম দিকে চাপ দিতেছি বাম দিকে যাচ্ছে, এবং উপরে যদি দিতে চাই তাহলে উপরে যাবে। ঠিক আছে, এই যে নিচের দিকে দিলে আবার নিচে যাবে। আমি যদি লুকিং গ্লাসে দেখাই, এই যে দেখেন আমি কিন্তু চাপ দিতেছি,
আমি হচ্ছে চাপ দিতেছি, এই যে দেখেন। এখন ধরেন লুকিং গ্লাসটা আমি নিচের দিকে নেব, এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাডজাস্ট করার নিয়ম। এখন কিন্তু একদম নিচে ওই রাস্তা দেখতে পাচ্ছেন। আবার যদি উপরে চাপ দেন, ঠিক উপরে চাপ দিলে কিন্তু ওই যে একদম গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবার যদি আমি ভিতরের দিকে নিতে চাই, আমার গাড়ির ফোকাস নিতে চাই, এই যে দেখেন একটু নিচে করে নিলাম। এভাবে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু পিছনে একদম ক্লিয়ার, রাস্তা থেকে শুরু করে উপরের গাছ, গাড়ির পুরো সাইডটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো বন্ধুরা ঠিক এই একইভাবে যদি হচ্ছে আপনি বাম পাশের এই লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করতে চান, উপরে নিচে বা ডান বাম করতে চান, সেম ভাবে হচ্ছে আপনি এখানে যে সুইচটা আছে, এই ফার্স্টে হচ্ছে আপনি এল এ চাপ দিবেন, তাহলে কিন্তু আবার এই সুইটা দিয়ে যখন চাপ দিবেন তখন হচ্ছে এই বাম পাশের লুকিং গ্লাসটা কাজ করবে বন্ধুরা। ঠিক এইভাবে হচ্ছে আপনি লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা এখানে আবার কিছু সুইচ আছে, যেহেতু হচ্ছে আজকে অ্যাডজাস্টের একটা ব্যাপার স্যাপার দেখাচ্ছি, তো আসলে এই সুইচগুলো একটু বলে দিচ্ছি বন্ধুরা। এই যে চারটা দেখতে পাচ্ছেন সুইচ, এগুলো হচ্ছে এই যে আমার সাইডে যে গ্লাস আছে, সামনের দুইটা গ্লাস এবং পিছনের দুইটা গ্লাস, ঠিক এই সুইচ দুইটা হয়েছে পিছনের দুইটা গ্লাস উঠানো বা নামানোর জন্য। সেম ভাবে এই দুইটা হচ্ছে সামনের এই গ্লাস দুইটা উঠানো বা নামানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কি? হ্যাঁ বন্ধুরা, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা সামনের দিকে যদি চাপ দিই, তাহলে এই যে দেখেন, দেখছেন এই সুইচটা বন্ধ হয়ে গেছে। আবার যদি একইভাবে এই যে চাপ দিই, তাহলে এই যে লুকিং গ্লাস এটা খুলে গেছে। এই সুইচটা হচ্ছে লক এবং আনলক করার জন্য। এটা মানে আপনি চারটা দরজা যখন গাড়ি ড্রাইভ করবেন তখন অবশ্যই এই সুইচটা চাপ দিয়ে এই যে এভাবে চারটা সুইচ বন্ধ করে, মানে দরজাটা লক করে তারপরে হচ্ছে আপনি গাড়িটা চালাবেন। তাহলে কিন্তু বাহির থেকে যদি কেউ দরজা ধরে টান দেয়, দরজা কিন্তু খুলতে পারবে না। এটা হচ্ছে দরজা লক করে অবশ্যই চালাবেন, কারণ এটা হচ্ছে সেফটি। এখন প্রশ্ন হচ্ছে এই সুইচটা কি বন্ধুরা? এই সুইচটা হচ্ছে চারটা গ্লাসকে লক করে রাখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই সুইচটা হচ্ছে চারটা গ্লাসকে লক করে রাখার জন্য, যে আপনি ছাড়া কেউ হচ্ছে গ্লাস উঠাতে পারবে না বা নামাতে পারবে না। তো বন্ধুরা এই ছিল হচ্ছে স্টার্টিং হুইল, লুকিং গ্লাস এবং হচ্ছে সিট অ্যাডজাস্ট করার ব্যাপারটা। পারফেক্ট ড্রাইভিং করার জন্য অবশ্যই স্টার্টিং সিটে বসার পরে ফার্স্ট টাইম হচ্ছে আপনি এগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার সামনে পিছনে সবকিছু দেখতে পারবেন এবং ভালোভাবে গাড়ি ড্রাইভ করতে পারবেন। তো একই সাথে হচ্ছে চারটা গ্লাস কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে লক করতে হয় এবং দরজা কিভাবে লক করতে হয় সবকিছু দেখিয়ে দিয়েছি। বন্ধুরা আশা করি একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে এবং উপকার হয়েছে। যদি উপকার হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই একই কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়। আল্লাহ হাফেজ।